আসলে রূপগঞ্জে ভোটের পরিবেশটা হলো সবাই আনন্দের সাথে একটি ভোটের উৎসবমুখী হয়ে সবাই ভোট কেন্দ্রে যাচ্ছে আমি দেখলাম। ইভেন আমি আশা করি যে রূপগঞ্জে বিগত 15 দিন ধরে যে আমেজটা বিরাজ করছিল সেটা সারা বাংলাদেশে কোথাও আছে নাকি আমার জানা নেই। তবে রূপগঞ্জের ইতিহাসে এটা প্রথম যে 15 দিন ধরে মানুষ একটা উৎসবমুখী ছিল। আশা করি এই উৎসবমুখীটা আমরা যদি বিজয়ী হই এই উৎসবমুখী রেখেই আমরা রূপগঞ্জকে রূপটা ফিরাবো। আসলে সরকার গঠন এটা বাংলাদেশের প্রতিটি নাগরিকই জানে যে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব একমাত্র পারে এই দেশকে সামনে আগে নেওয়ার জন্য। আর মানুষও আমরা যারা আছে, আমরা দলীয় লোক ছাড়াও যারা জনগণ যারা আছে সবাই একত্রে হয়ে ওনাকে প্রাইম মিনিস্টারের জন্য মেনে নিয়েছে, অথবা উনি দেশকে আগে দিবে এটাই সবার প্রত্যাশা এবং আশা। এর জন্য আমার মনে হয় বিএনপি বিজয়টা নিশ্চিত হয়ে গেছে। বছর পর ধানের শীষে পক্ষে যখন আমরা যাচ্ছি, প্রথমে আমার কাছে লাগতেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা মনে হচ্ছে, কারণ উনি এত সংগ্রাম আন্দোলন করেছে যে আমাদের এই ভোটের অধিকারের জন্য। আজকে উনি নেই, উনি থাকলে আমাদের কাছে আরও বেশি ভালো লাগতো। তবে আমরা আসলে এটা বলবো যে 17 বছর পরে আমরা শুধু আমাদের ধানের শীষে ভোট দিচ্ছি না, 17 বছর পর বাংলাদেশ তাদের ধানের শীষে প্রতীকে ভোট দিচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রটা ফেরত আসছে, বাংলাদেশের এই গণতন্ত্র যাতে অব্যাহত থাকে, এই গণতন্ত্রের মাধ্যমে যাতে এই দেশ আরও অনেক দূর আগায় যায়। নির্বাচনী আইনশৃঙ্খলা আসলে এখন পর্যন্ত আমাদের জানা মতে সবচেয়ে ভালো নির্বাচনের পরিস্থিতি হলো রূপগঞ্জে আছে। ইভেন আশা করব আমি যে রূপগঞ্জে এরকম পরিস্থিতি থাকবে। এবার আমার দৃঢ় বিশ্বাস এরকম পরিস্থিতিতে আমরা উৎসবমুখীভাবে ভোটটা দিব। ইভেন বিজয়ীটা আমরা উৎসবমুখী ওয়েতেই নিব। বয়স্ক মানুষ যারা, তাদের জন্য আমরা বিভিন্ন অটোর ব্যবস্থা করেছি যাতে তারা ভোট কেন্দ্রে যায়। ইভেন আমাদের ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, ইভেন অন্যান্য অঙ্গ সংগঠন সবাই ফিল্ডে আছে। তাদের নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। আমি আশা করি এটা 85 to 90% ভোটার উপস্থিতি থাকবে। আলহামদুলিল্লাহ 17 বছর পরে নির্বাচন, সারা বাংলাদেশেই উৎসুক জনগণ, সবাই ভোট দিতে আগ্রহী। এবং রূপগঞ্জে জনাব মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়াকে বিশেষ করে সবাই এতই পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 7টা থেকে এখানে ভোটারের উপস্থিতি ব্যাপক। এবং 17 বছরের যে আন্দোলন সংগ্রামের ফসল, যে নির্যাতন গুম খুনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে আজকে এই গণতন্ত্র ফিরে এসছে। আজকে এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। মানুষের সংবাদপত্রের বাক স্বাধীনতা ফিরে আসবে, মানুষের কথা বলার যে বাক স্বাধীনতা সেটা ফিরে আসবে। এবং দেশ সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা উৎসব বিরাজ করছে। এবং রূপগঞ্জের পরিবেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। সকল ক্যান্ডিডেটদের সাথে একজনের সাথে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ ভাব বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। ইনশাল্লাহ এই আসনে সর্বোচ্চ ভোটে মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া ইনশাল্লাহ বিজয় হবে ধানের শীষের প্রতীকে। বাংলাদেশের মানুষ আসলে যে 17 বছরের আন্দোলন সংগ্রাম করেই কিন্তু আজকে এই নির্বাচনের পরিবেশ ফিরে এনেছে। আমি বলবো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণই যথেষ্ট। যত বড় ষড়যন্ত্রই হোক, ভোটাররা তা রুখে দিবে ইনশাল্লাহ।